নমস্কার এভরিওয়ান। আজ আমি ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। ন্যারেশন চেঞ্জ করতে গেলে যে বিষয়গুলো আমাদেরকে আগে জানতে হবে বা দেখতে হবে তা নিয়েই আজ আলোচনা করব। ন্যারেশন চেঞ্জের বাংলা কি উক্তি পরিবর্তন, এবং ন্যারেশনকে দুভাগে ভাগ করা যায়। কি ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট ন্যারেশনের বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি কোনগুলো? এখানে একটা এক্সাম্পল লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে যে দ্য বয় সেড আই এম এ গুড বয়। দ্য বয় সেড আই এম এ গুড বয়। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে, এটা কিসে? ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে। কারণ এখানে স্পিকার হচ্ছে দ্য বয়, এবং এই যে কথাটা আই এম এ গুড বয়, বালকটি বলেছিল আই এম এ গুড বয়, আমি হয় ভালো ছেলে, এটা স্পিকারের নিজের বক্তব্য। সেই জন্য এটা হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তিটা কি? ইনডাইরেক্ট ন্যারেশনে স্পিকার কিন্তু সরাসরি কথাটা বলছে না, বরং স্পিকারের কথাটা পরোক্ষভাবে কি হবে? পরোক্ষভাবে বলা হবে। এখানে কি লেখা আছে? এরই একটা ইনডাইরেক্ট ন্যারেশন করা হয়েছে, এই ডাইরেক্ট ন্যারেশনটারই ইনডাইরেক্ট ন্যারেশন করা হয়েছে। এর অ্যান্সার কি হয়েছে ইনডাইরেক্ট ন্যারেশন করার পরে? দ্য বয় সেড দ্যাট হি ওয়াজ এ গুড বয়। দ্য বয় সেড দ্যাট হি ওয়াজ এ গুড বয়। এই সেন্টেন্সটাকে ক্লোজলি দেখলেই বোঝা যাবে যে এখানে স্পিকার কিন্তু সরাসরি আর বলছে না, বালকটি বলেছিল যে সে ছিল একজন ভালো ছেলে। তো এখানে স্পিকার দ্য বয় এই কথাটা কিন্তু সরাসরিভাবে বলছে না, বরং এটা পরোক্ষভাবে বলা হচ্ছে। সেই জন্য এটা হচ্ছে কি ইনডাইরেক্ট ন্যারেশন। আমাদের আর কি জানতে হবে ন্যারেশন চেঞ্জ করতে গেলে? এখানে আমি আরেকটা এক্সাম্পল লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে একটা সেন্টেন্স কি লেখা আছে? দ্য বয় সেড আই শ্যাল বাই দিস ক্রিকেট ব্যাট। দ্য বয় সেড আই শ্যাল বাই দিস ক্রিকেট ব্যাট। এই সেন্টেন্সটাতে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে রিপোর্টিং ক্লজ আর একটা হচ্ছে কি রিপোর্টেড ক্লজ। রিপোর্টিং ক্লজ কোনটাকে বলবো? ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, সেটা হচ্ছে কি রিপোর্টিং ক্লজ। আর ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা থাকবে সেটাকে আমরা কি বলবো? রিপোর্টেড ক্লজ। তাহলে দ্য বয় সেড এটা হচ্ছে রিপোর্টিং ক্লজ এই সেন্টেন্সটাতে, আর আই শ্যাল বাই দিস ক্রিকেট ব্যাট এটা হচ্ছে কি রিপোর্টেড ক্লজ। আমাদের আর কি জানতে হবে? যে মনে রাখতে হবে ন্যারেশন চেঞ্জ করার সময় যে রিপোর্টিং ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড ক্লজটিও টেন্স অনুযায়ী কি হবে? চেঞ্জ হবে। রিপোর্টেড ক্লজটিও টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে রিপোর্টিং ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ক্লজটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময়। যদি রিপোর্টেড ক্লজটা ডাইরেক্টে প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা কিসে হয়ে যাবে? পাস্ট ইনডিফিনাইটে। যদি রিপোর্টেড ক্লজটা ডাইরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় কি হবে? সেটা পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। আর যদি রিপোর্টেড ক্লজ ডাইরেক্টে প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। আর রিপোর্টেড ক্লজ যদি ডাইরেক্টে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি রিপোর্টেড ক্লজ ডাইরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। যদি রিপোর্টেড ক্লজ ডাইরেক্টে কি থাকে? পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে হবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি রিপোর্টেড স্পিচ ডাইরেক্ট ন্যারেশনে সিম্পল ফিউচার থাকে বা ফিউচার ইনডিফিনাইট থাকে তাহলে সেটা কি করতে হবে? ইনডাইরেক্ট ন্যারেশনে ফিউচার ইন পাস্ট করতে হবে। আর কি? আর মাথায় রাখতে হবে যে যদি রিপোর্টিং ক্লজ পাস্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা যে টাইম বা প্লেসের যে এক্সপ্রেশনগুলো থাকবে সেই এক্সপ্রেশনগুলো কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হবে? যেমন যদি টুডে থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে তাহলে কি হয়ে যাবে? ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সেটা দ্যাট ডে হবে। টুনাইট থাকলে দ্যাট নাইট হবে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। দিস থাকলে দ্যাট হবে। নাও থাকলে দেন হবে। হেয়ার থাকলে দেয়ার হবে। এগো থাকলে বিফোর হবে। লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হবে। আর দিস থাকলে দোজ হবে। আর হেন্স থাকলে দেনস হবে। আমরা জানি যে ফাংশনের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। কি 5 প্রকার? অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ করা হয় এবং তার জন্য আলাদা আলাদা নিয়ম আছে। আজ আমি শুধুমাত্র অ্যাসারেটিভ সেন্টেন্সের কীভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয় তা নিয়ে আলোচনা করব। অ্যাসারেটিভ সেন্টেন্সের বাংলা কি? বিবৃতিমূলক বাক্য। কোন ধরনের সেন্টেন্সগুলোকে অ্যাসারেটিভ সেন্টেন্স বলবো আমরা? অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে গিয়ে অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি থাকবে? সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে, প্লাস ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট বা আদার্স থাকবে, এবং সেন্টেন্সের শেষে কি থাকবে? ফুল স্টপ বসবে। সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ বসবে। যেমন একটা এক্সাম্পল দিলেই বোঝা যাবে যে রাহুল ইজ এ ক্রিকেটার। রাহুল ইজ এ ক্রিকেটার এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে রাহুল। ভার্ব দেওয়া আছে কি? ভার্ব এখানে ইজটাই এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর এই ক্রিকেটারটা কি? এটা হচ্ছে অবজেক্ট আছে।
তাহলে এখানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আছে এবং লাস্টে কি বসছে, ফুল স্টপ বসছে। তো সেই জন্য এটা কি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল। অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করার সময় ডাইরেক্টে কি থাকলে ইনডাইরেক্টে কি কি করতে হবে সেগুলো আমরা আগে দেখে নিই। আগে ডাইরেক্টে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করার সময় ডাইরেক্টে যদি সে থাকে তাহলে ইনডাইরেক্টে কি বসবে, সে বসবে। ডাইরেক্টে যদি সেজ থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশন করার সময় কি বসবে, সেজ বসবে। সেজ থাকলে সেজ বসবে এবং সেড থাকলে সেডই বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্টে যদি সেড টু থাকে তাহলে ইনডাইরেক্টে কি থাকে, ইনডাইরেক্টে কি বসবে, ইনডাইরেক্টে টোল্ড বসবে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্টে কমা ইনভার্ট কমা থাকবেই, তো কমা ইনভার্ট কমার বদলে কি বসবে, দ্যাট বসবে, লিঙ্কার হিসাবে দ্যাট বসবে ইনডাইরেক্ট নারেশন করার সময়। এরপর কয়েকটা এক্সাম্পল আমরা করে দেখে নিই, ইনডাইরেক্ট নারেশন করে দেখে নিই এই কয়েকটা প্রশ্নে। এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে কি, দ্য গার্ল সেজ আই এম ফাইন। দ্য গার্ল সেজ আই এম ফাইন। এই সেন্টেন্সটাকে ইনভার্টেড কমার বাইরের অংশটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রিপোর্টিং ক্লজ। এটাকে বলা হয় কি, রিপোর্টিং ক্লজ। এবং ইনভার্টেড কমার ভেতরের যে অংশটা থাকছে সেটাকে বলা হয় কি, রিপোর্টেড ক্লজ। তাহলে এখানে একটা নিয়ম এর আগেই আমি বললাম যে রিপোর্টিং ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ক্লজটাও কি হয়ে যায়, ইনডাইরেক্ট নারেশন করার সময় টেনশন ওয়াই পরিবর্তন হয়। কিন্তু এখানে দেখতে হবে যে প্রথমেই দেখতে হবে যে রিপোর্টিং ক্লজটা আদৌ পাস্ট টেন্সে দেওয়া আছে কিনা, পাস্ট টেন্সে দেওয়া আছে না প্রেজেন্টে দেওয়া আছে। এখানে যে রিপোর্টিং ক্লজ দ্য গার্ল সেজ, এটা কিসে দেওয়া আছে, এটা প্রেজেন্টে দেওয়া আছে। কি করে বুঝলাম, কারণ এখানে দ্য গার্লটা হচ্ছে সাবজেক্ট এবং মেন ভার্ব সে এর সঙ্গে এস যোগ করা হয়েছে, কারণ দ্য গার্লটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে মেন ভার্বের সঙ্গে এস যোগ করা হয়েছে। এই জন্য এটা কি, এটা হচ্ছে প্রেজেন্টে দেওয়া আছে। আর প্রেজেন্টে দেওয়া থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনরূপ পরিবর্তন হয় না। এই রিপোর্টেড স্পিচের টেন্স কি দেওয়া আছে এখন ডাইরেক্ট নারেশনে, রিপোর্টেড স্পিচের টেন্সটা দেওয়া আছে কিসে, কোন টেন্সে আছে, এটা আই এম ফাইন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। কিসে দেওয়া আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে দেওয়া আছে। অতএব যখন ইনডাইরেক্ট নারেশন করবো আমরা তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনাইটেই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এর অ্যান্সার কি হবে করলে, এর অ্যান্সার হবে দ্য গার্ল যেমন আছে তেমনই বসবে। তাহলে দ্য গার্ল হলো, এরপরে কি বসবে, সেজ থাকলে কি বসে, সেজ থাকলে সেজই বসবে। তাহলে এখানেও সেজ হলো, তাহলে দ্য গার্ল সেজ হলো। এরপরে কিসের কাজ আছে, এরপরে কমা ইনভার্টেড কমার কাজ আছে। তাহলে কমা ইনভার্টেড কমার বদলে কি বসবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট করার সময় দ্যাট বসবে, লিঙ্কার হিসেবে কি বসবে, দ্যাট। এরপরে কি, এই সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচের কোন টেন্সে দেওয়া আছে, রিপোর্টেড স্পিচটা অ্যাকচুয়ালি দেওয়া আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটে দেওয়া আছে। কিসে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটে। তাহলে যেহেতু রিপোর্টিং ক্লজটা প্রেজেন্টে ছিল সেজন্য টেন্সের তো কোনো রূপ পরিবর্তন হবে না, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটই থাকবে। এটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটই থাকবে। আর প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়ম কি, প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স, এটা বসে প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ম কি বসবে, দ্যাটের পরে তাহলে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কোনটা বসবে, এখানে আইটা কাকে ইন্ডিকেট করছে, দ্য গার্ল সেজ, মেয়েটি বলে যে আমি হয় সুন্দর, আই এম ফাইন। তাহলে আমিটা কাকে ইন্ডিকেট করছে, আইটা ইন্ডিকেট করছে কাকে, দ্য গার্লকে। সেই জন্য যেহেতু দ্য গার্ল একবার সেন্টেন্সে আমরা বসিয়ে দিয়েছি ইনডাইরেক্ট নারেশন করার সময়, সেই জন্য আর কি বসাবো, দ্য গার্ল পুনরায় আর বসাবো না, এখানে আমরা কি বসাবো, আইটা ইন্ডিকেট করছে দ্য গার্লকে, সেই জন্য এর প্রোনাউন কি বসাবো, যদি নিয়ে বোঝাই তাহলে কি হয়, এখানে সি বসে প্রোনাউন। তাহলে এখানে সি বসালাম, দ্য গার্ল সেজ দ্যাট সি। এরপরে আয়ের পরে এম বসে, টেন্সের তো পরিবর্তন তেমন কিছুই হবে না, টেন্সের কোনোরূপ পরিবর্তন হবে না যেহেতু রিপোর্টিং ক্লজটা প্রেজেন্ট টেন্সে ছিল। তাহলে সি আয়ের পরে এম বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সি এর পরে কি এম বসে না, বসে না। সি এর পরে কি বসে, সি যেহেতু সিঙ্গুলার সেজন্য সি এর পরে ইজ বসে। তাহলে দ্য গার্ল সেজ দ্যাট সি ইজ, এরপরে কি বসবে, ফাইন, সি ইজ ফাইন। তাহলে এর অ্যান্সার কি হলো, দ্য গার্ল সেজ দ্যাট সি ইজ ফাইন। এরপর আমরা আরেকটা এক্সাম্পল করে দেখে নিই আমরা। এখানে কি সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে দ্য গার্ল সেড আই এম ফাইন। দ্য গার্ল সেড, এখানে কি ছিল, দ্য গার্ল সেজ, রিপোর্টিং ক্লজ প্রেজেন্ট টেন্সে ছিল। আর এখানে রিপোর্টিং ক্লজটা কিসে দেওয়া আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে। দ্য গার্ল সেড, এখানে রিপোর্টিং ক্লজ কিসে দেওয়া আছে, পাস্ট ফর্মে দেওয়া আছে বা পাস্ট টেন্সে দেওয়া আছে। সেড, সে এর পাস্ট ফর্ম কি, সেড। রিপোর্টিং ক্লজটা কিসে দেওয়া আছে, তাহলে পাস্ট টেন্সে। তাহলে রিপোর্টিং ক্লজ যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে, রিপোর্টেড ক্লজটা তখন কি হয়ে যায়, টেনশন ওয়াইজ চেঞ্জ হয়ে যায়। রিপোর্টিং ক্লজটা কিসের, রিপোর্টেড ক্লজটা এখানে কি দেওয়া আছে, আই এম ফাইন, এটা কিসের, এটা কি কোন টেন্সের উদাহরণ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের উদাহরণ। কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি আছে, নিয়ম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কিসে পরিবর্তন হয়ে যাবে ইনডাইরেক্ট নারেশন করার সময়, এটা তো ডাইরেক্টের এই টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটে দেওয়া আছে। কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন কোন টেন্সে করবো, এই টেন্সে করবো। কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কিসে করতে হবে, পাস্ট ইনডিফিনাইট। এবং পাস্ট ইনডিফিনাইটের নিয়মও এখানে লেখা আছে। কি লেখা আছে পাস্ট ইনডিফিনাইটের নিয়ম, আশা করি তোমরা সবাই জানো। তবু এখানে লেখা আছে কি পাস্ট ইনডিফিনাইটের, যে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট বা আদার্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটের নিয়ম। আর এই পাস্ট ইনডিফিনাইটের নিয়মেই আমাদেরকে ইনডাইরেক্ট নারেশনটা করতে হবে।
তাহলে প্রথমে কি করব আমরা, প্রথমে করব যে দ্য গার্ল যেটা আছে সেটাই বসবে, দ্য গার্ল হলো। এরপরে কি বসবে, শেডের শেড থাকলে কি বসে, শেড থাকলে ইনডাইরেক্টে কি বসে, ইনডাইরেক্টে শেডই বসে, তাহলে শেডই বসবে এখানে, দ্য গার্ল শেড। এরপরে কি হবে, কমা ইনভার্টেড কমার কাজ, এই কমা ইনভার্টেড কমার বদলে কি বসবে, দ্যাট বসবে, লিঙ্কার হিসাবে কি বসবে, দ্যাট। তাহলে দ্য গার্ল শেড দ্যাট, এতটুকু হলো। এরপরে কি হবে, রিপোর্টেড ক্লজটা আমাদের দেওয়া আছে কোন টেন্সে, দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনাইটে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকলে করতে হবে কিসে, পাস্ট ইনডিফিনাইটে। তাহলে পাস্ট ইনডিফিনাইটের নিয়ম কি, পাস্ট ইনডিফিনাইট নিয়ম হচ্ছে সাবজেক্ট বসবে আগে, তাহলে দ্যাট এর পরে সাবজেক্ট বসবে আগে। তো কোন সাবজেক্টটা বসাবো, সাবজেক্ট এখানে তো দেওয়া আছে আই, এটাই কি বসাবো না, আগে দেখতে হবে যে এই সাবজেক্টটা কাকে ইন্ডিকেট করছে, এই আইটা আই এম ফাইন, দ্য গার্ল সেড, মেয়েটি বলেছিল আই এম ফাইন, আমি সুন্দর। তাহলে এই আইটা ইন্ডিকেট করছে কাকে, দ্য গার্লকে। আর যেহেতু দ্য গার্ল, এটা কি বসবে, দ্য গার্লের বদলে একটা প্রোনাউন বসবে, কি বসবে, প্রোনাউন সি বসবে, যেহেতু দ্য গার্ল বলতে মেয়ে বোঝাচ্ছে, তো সেই জন্য এখানে প্রোনাউন কি বসাবো, সাবজেক্ট বদলে সাবজেক্টটা হচ্ছে সি হবে, কি বসবে, সি বসবে, প্রোনাউন সি বসবে সাবজেক্ট হিসাবে। এরপরে কি হবে, ভি2 চেয়েছে, কি হবে, ভি2। এখানে মেন ভার্ব কি দেওয়া ছিল, এম দেওয়া ছিল, এমটাই মেন ভার্ব ছিল, তাহলে এম এর এখানে বদলে কি হবে, অ্যামিজারের পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়্যার। তাহলে সি এর পরে কি বসবে, সি যেহেতু সিঙ্গুলার সেজন্য বসবে কি, ওয়াজ। অ্যামিজারের পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়্যার, তো সি যেহেতু সিঙ্গুলার সেজন্য বসবে কি, ওয়াজ, সি এর পরে ওয়্যার বসবে না। তারপরে কি বসবে, তারপরে যা আছে তাই বসবে এখানে, সি ওয়াজ ফাইন। তাহলে এর অ্যান্সার কি হবে, দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ ফাইন। এরপর আমরা আরেকটা নেশন চেঞ্জ করে দেখি অ্যাসাইটিভ সেন্টেন্সে। এখানে কি আছে, দ্য বয় সেড আই শ্যাল বাই দিস ক্রিকেট ব্যাট, দ্য বয় সেড আই শ্যাল বাই দিস ক্রিকেট ব্যাট। এখানেও রিপোর্টিং ক্লজ কোনটা, এই রিপোর্টিং ক্লজ হচ্ছে দ্য বয় সেড, এটা হচ্ছে রিপোর্টিং ক্লজ। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিপোর্টেড ক্লজ। এই রিপোর্টিং ক্লজটাও কিন্তু কিসে দেওয়া আছে, রিপোর্টিং ক্লজটাও পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে রিপোর্টেড ক্লজটা ডাইরেক্ট নারেশনে যে টেন্সে থাকবে সেই টেন্সে কিন্তু ইনডাইরেক্ট করার সময় থাকবে না, বরং সেটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে, এখানে দেওয়া আছে যে এই আগে দেখতে হবে আমাদের যে রিপোর্টেড ক্লজটা ডাইরেক্ট নারেশনে কোন টেন্সে দেওয়া আছে। তাহলে এখানে দেখি আমরা যে সাবজেক্ট আই আছে, আই শ্যাল বাই দিস ক্রিকেট ব্যাট, আইটা কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস কি সেল বা উইল এর মধ্যে যে কোনো একটা বসেছে, এখানে সেল বা উইল। তারপরে কি বসছে, মেন ভার্ব বসছে, কি বসছে, ভি1। তারপরে কি বসছে, প্লাস ভি1 বসছে, প্লাস কি দিস ক্রিকেট ব্যাট। এটা কিসের মধ্যে পড়ছে, এটা অবজেক্টের মধ্যে পড়ছে, কিসের মধ্যে পড়ছে, অবজেক্টের মধ্যে পড়ছে, অবজেক্ট বা আদার্স থাকতে পারে এখানে। তো তাহলে এই যে নিয়মটা এখানে দেখতে হবে আমার, ডাইরেক্টের দিকে কোনটায় আছে, ডাইরেক্টের দিকে কোথায় আছে, সিম্পল ফিউচারের নিয়মটা দেখো, এখানে সিম্পল ফিউচারে যা নিয়ম ঠিক একই নিয়ম এখানেও বেরোচ্ছে। এই যে রিপোর্টেড স্পিচটা বা রিপোর্টেড ক্লজটা দেওয়া আছে, রিপোর্টেড ক্লজে যেভাবে ফাংশন, এই রিপোর্টেড ক্লজের ফাংশন এবং এর ফাংশন সিম্পল ফিউচারের ফাংশন একই। এখানে কি দেওয়া আছে, সাবজেক্ট প্লাস সেল বা উইল। তাহলে এখানে সাবজেক্ট আই দেওয়া আছে, সেল বা উইলের মধ্যে আয়ের পরে সেল বসে, সেল বসছে, দিয়ে কি ভি1 আছে, এখানে ভি1 কি বাই, মেন ভার্ব এটাই, তো এই জন্য এখানে বাই বসছে। আর অবজেক্ট বা আদার্স, এখানে দিস ক্রিকেট ব্যাট এটা হচ্ছে অবজেক্টের মধ্যে পড়ছে, তো সেই জন্য এখানে অবজেক্টও আছে। তাহলে এটা ডাইরেক্টে কি দেওয়া আছে, রিপোর্টেড স্পিচটা ডাইরেক্ট নারেশনে সিম্পল ফিউচারে দেওয়া আছে। তাহলে ইনডাইরেক্ট যখন আমরা করব তখন কিসে করব, ফিউচার ইন পাস্টে করব, কিসে করব, ফিউচার ইন পাস্টে, মানে এই নিয়মটাতে আমরা ইনডাইরেক্ট নারেশনটা করব। তাহলে এর অ্যান্সার করলে কি হবে, এটা যেহেতু রিপোর্টিং ক্লজ পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে, দ্য বয় হলো, এরপরে সেডটা থাকলে সেডই বসে, সেড থাকলে কি বসে, ইনডাইরেক্ট করার সময় সেডই বসবে, দ্য বয় সেড। এরপরে কি আছে, এরপরে কমা ইনভার্ট কমার কাজ আছে, কমা ইনভার্ট করার বদলে কি বসে, ইনডাইরেক্ট নারেশনে দ্যাট বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে, লিঙ্কার হিসাবে দ্যাট বসে। তাহলে দ্য বয় সেড দ্যাট। এরপরে কি বসবে, এরপরে দেখতে হবে আমাদের যে রিপোর্টেড স্পিচটা তো চেঞ্জ হয়ে যাবে, এটা ছিল সিম্পল ফিউচারে ছিল বা ফিউচার ইনডিফিনিটে ছিল, সেটা কি হয়ে যাবে, ফিউচার ইন পাস্টে হয়ে যাবে। ফিউচার ইন পাস্টের নিয়ম কি, প্রথমে বসবে সাবজেক্ট, প্রথমে কি বসবে, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা বসাবো আমরা, এখানে সাবজেক্ট কি দেওয়া আছে, আই, তো এই আইটা কাকে ইন্ডিকেট করছে, আইটা ইন্ডিকেট করছে দ্য বয়কে। দ্য বয় সেড, বালকটি বলেছিল আই শ্যাল বাই দিস ক্রিকেট ব্যাট, মানে আমি এই ক্রিকেট ব্যাটটা কিনবো। তো তাহলে এই আইটা কাকে ইন্ডিকেট করছে, দ্য বয়কে, সেই জন্য দ্য বয় বলতে এটা ছেলে ইন্ডিকেট করছে, ছেলে বোঝাচ্ছে, সেই জন্য আমরা প্রোনাউন কি বসাবো, হি বসাবো। যদি মেয়ে হতো তাহলে কি বসাতাম, সি বসাতাম। আর যেহেতু আইটা ইন্ডিকেট করছে এখানে কাকে, ছেলেকে, সেই জন্য আমরা কি বসাবো এখানে, হি। তাহলে দ্য বয় সেড দ্যাট, হি হলো। এরপরে সাবজেক্টের পরে কি চেয়েছে, শুড বা উড, আয়ের পরে স্যাল বসতো, এই জন্য সেখানে স্যাল বসছিল, কিন্তু এখানে হি এর পরে কি বসে, সবসময় উইল বসে। তাহলে উইল থাকলে উইলের পাস্ট ফর্ম কি, এখানে উড বসবে, কি বসবে, হি এর পরে উড বসবে, তাহলে হি উড হলো। এরপরে কি হবে, ভি1, এখানে মেন ভার্ব কি দেওয়া আছে, বাই, এটাই বসবে বাই, কারণ বাইটাই হচ্ছে মেন ভার্ব। তাহলে হি উড বাই হলো। এরপরে কি বসবে, এরপরে অবজেক্ট বা আদার্স, তো এখানে কি দেওয়া আছে, অবজেক্টের দিস ক্রিকেট ব্যাট আছে,
দিসটা কি হয়ে যায়, রিপোর্টিং ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো টাইম বা প্লেসের এক্সপ্রেশন থাকে বা কোনো ডেমনস্ট্রেটিভের এক্সপ্রেশন থাকে বা ডেমনস্ট্রেটিভ কোনো থাকে, এখানে দিসটা কি ডেমনস্ট্রেটিভ, তো সেই জন্য দিসটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে দিসটা দ্যাট হয়ে যাবে। তাহলে হি উড বাই দ্যাট, এরপরে কি বসবে, যা আছে তাই বসবে, ক্রিকেট ব্যাট। দিস ক্রিকেট ব্যাট, the boy said that he would buy that cricket bat, that cricket bat, এর অ্যান্সার কি হবে তাহলে এটা। এরপর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো দুই একটা এক্সাম্পল করে দেখে নিই। এখানে একটা এক্সাম্পল লিখলাম, এখানে কি লেখা আছে যে রাকেশ said to আকাশ I am going to কলকাতা। তাহলে এখানে কি আছে, এখানে রিপোর্টিং স্পিচ কোনটা, রিপোর্টিং স্পিচ, এটা রিপোর্টিং স্পিচ কিসে দেওয়া আছে, said মানে এটা কিসে দেওয়া আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাও কি হবে, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আগে দেখতে হবে আমাদের যে রিপোর্টেড স্পিচের টেন্স কোন টেন্স, রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে দেওয়া আছে। এই যে আই এম গোয়িং টু কলকাতা, আইটা কি সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসছে, আই যেহেতু ছিল সেজন্য সাবজেক্ট আই ছিল বলে এম বসছে, তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে যে কোনো এম বসছে আর মেন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এখানে দেখতে হবে যে ডাইরেক্টের কোনটার মধ্যে পড়ছে, সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে বসছে এম এখানে আর মেন ভার্বের সঙ্গে আইএনজি। কি আছে এখানে, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মে দেওয়া আছে। কিসে দেওয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। দেখো এখানে ডাইরেক্টের নিয়মে কি দেওয়া আছে, সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে যেহেতু সাবজেক্ট এখানে আই ছিল সেজন্য এম বসছে, আর কি সাবজেক্ট অ্যামিজারের মধ্যে যে কোনো একটা হলো, এরপরে কি ভার্বের সঙ্গে আইএনজি, এখানে ভার্ব কি দেওয়া আছে, গো, গো এর সঙ্গে আইএনজি যোগ করা আছে, প্লাস অবজেক্ট বা আদার্স, টু কলকাতা এটা আদার্সের মধ্যে পড়ছে। তাহলে আই এম গোয়িং টু কলকাতা এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেওয়া থাকলে কিসে পরিবর্তন করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে। মানে আমরা যখন ইনডাইরেক্ট নারেশন করব তখন এই পাস্ট কন্টিনিউয়াসের যে নিয়ম, এই পাস্ট কন্টিনিউয়াসের নিয়মটাতে চেঞ্জ করলে আমাদের নারেশন চেঞ্জ করা হয়ে যাবে। তাহলে কি করব আমরা এর অ্যান্সার করলে, রাকেশ সেড টু আকাশ, তা রাকেশ যেমন আছে রাকেশই বসবে। তারপরে কি হবে, সেড টু এর বদলে কি বসবে, সেড টু থাকলে কি হয়, ইনডাইরেক্টে টোল্ড বসে, কি বসে, টোল্ড বসে। তাহলে রাকেশ টোল্ড, এরপরে কি আছে আকাশ, রাকেশ টোল্ড, রাকেশ আকাশকে বলেছিল, রাকেশ টোল্ড আকাশ হলো। এরপরে কি আছে, এরপরে কমা ইনভার্ট কমার কাজ আছে, কমা ইনভার্ট কমার বদলে কি বসবে, দ্যাট। তাহলে রাকেশ টোল্ড আকাশ দ্যাট, দ্যাট হলো। এরপরে কি, এরপর আমাদের বাকিটা কি করতে হবে, রিপোর্টেড স্পিচটা কিসে চেঞ্জ হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল ডাইরেক্টে, ইনডাইরেক্ট করার সময় কি হবে, পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে। তাহলে কিসে করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, করতে হবে কিসে, পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে অ্যানসার করা হয়ে যাবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম কি, প্রথমে কি বসবে, সাবজেক্ট, সাবজেক্ট কোনটা বসবে, এখানে আইটা দেখতে হবে যে কাকে ইন্ডিকেট করছে। রাকেশ সেড টু আকাশ, রাকেশ আকাশকে বলেছিল আই এম গোয়িং টু কলকাতা, আমি কলকাতা যাচ্ছি। আমিটাকে, আমিটা হচ্ছে রাকেশ, আমিটা কাকে বোঝাচ্ছে, রাকেশকে বোঝাচ্ছে। সেই জন্য রাকেশ যেহেতু ছেলে সেই জন্য কি বসবে, প্রোনাউন এখানে হি বসবে, সাবজেক্ট হিসাবে কি বসবে, হি। তাহলে সাবজেক্ট চেয়েছিল, আমরা দ্যাটের পর সাবজেক্ট অলরেডি বসিয়ে দিলাম। এরপরে কি বসবে, পাস্ট কন্টিনিউয়াসে কি আছে, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট সেই জন্য কি বসাবো, সেই জন্য ওয়াজ বসবে। হিটা যদি প্লুরাল হতো, যদি সাবজেক্ট প্লুরাল হতো, হিটা প্লুরাল তো হবে না, সাবজেক্ট যদি প্লুরাল হতো তাহলে কি বসতো, ওয়্যার বসতো। হিটা যেহেতু সিঙ্গুলার সেই জন্য কি বসবে, হিয়ার পরে ওয়াজ বসবে, হিয়ার পরে কি বসবে, ওয়াজ। তাহলে হি ওয়াজ হলো। এরপরে কি বসবে, ভার্বের সঙ্গে আইএনজি, মানে মেন ভার্বের সাথে আইএনজি বসবে। মেন ভার্ব কি দেওয়া আছে এখানে, গো, গো এর সঙ্গে আইএনজি, এটাই বসবে গোয়িং। তাহলে হি ওয়াজ গোয়িং। এরপরে কি বসবে, অবজেক্ট বা আদার্স, এখানে অবজেক্ট আদার্স এর মধ্যে কি পড়ে আছে, টু কলকাতা। তাহলে হি ওয়াজ গোয়িং টু, হি ওয়াজ গোয়িং টু কলকাতা, হি ওয়াজ গোয়িং টু কলকাতা। তাহলে অ্যানসার কি হবে, রাকেশ টোল্ড আকাশ, সেড এর বদলে টোল্ড বসলো, আকাশ যেমন আছে তেমনই বসবে। কমা ইনভার্টেড কমার বদলে কি বসবে, দ্যাট। এরপরে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, রিপোর্টেড স্পিচটা হবে চেঞ্জ কিসে, পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। তাহলে এখানে কি বসবে, প্রথমে সাবজেক্ট বসবে, দ্যাট বসানোর পরে সাবজেক্ট বসবে। আইটা ইন্ডিকেট করছে কাকে, রাকেশকে, সেজন্য কি বসালাম এখানে আমরা, হি বসালাম। সাবজেক্ট হিসেবে রাকেশ যেহেতু ছেলে সেই জন্য প্রোনাউন কি বসালাম, হি বসালাম। এরপরে কি, হি যেহেতু সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার সেই জন্য কি বসাবো, এর পরে ওয়াজের মধ্যে ওয়াজ বসবে। এরপরে কি, মেন ভার্বের সঙ্গে আইএনজি, মেন ভার্ব কি ছিল, গো, গো এর সঙ্গে আইএনজি গোয়িং হলো। এরপরে কি হবে, অবজেক্ট বা আদার্স, এখানে আদার্সের মধ্যে কি পড়েছিল, টু কলকাতা, তাই টু কলকাতা বসছে, এটাই এর অ্যানসার। আচ্ছা এখানে চাইলে আমরা লিখে দিতে পারি যে এই হিটা ইন্ডিকেট করা হচ্ছে কাকে, রাকেশকে। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়াটা বেটার, যে রাকেশ, এটা ইন্ডিকেট করা কাকে হচ্ছে, রাকেশকে। তাহলে হি, তারপর ব্র্যাকেটের মধ্যে রাকেশ থাকবে, দিয়ে বাকি হি ওয়াজ গোয়িং টু কলকাতা।
এর পরের যে এক্সাম্পলটা দেওয়া আছে এটার অ্যান্সার করে দেখিনি আমরা। রাকেশ সেড টু আকাশ আই ওয়াজ ড্রয়িং এ কার্টুন। রাকেশ আকাশকে বলেছিল যে আই ওয়াজ ড্রয়িং এ কার্টুন, মানে আমি একটা ব্যঙ্গচিত্র আঁকতেছিলাম। তাহলে এটা কি হবে? এটাও রিপোর্টিং স্পিচ কিসে দেওয়া আছে? পাস্ট টেন্সে দেওয়া আছে। রিপোর্টিং স্পিচটা কিসে দেওয়া আছে? পাস্ট টেন্সে দেওয়া আছে। আর এই যে রিপোর্টেড স্পিচ সেটা কিসে দেওয়া আছে? তাহলে রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে থাকা মানে রিপোর্টেড স্পিচটা ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ হবে। তাহলে এটা দেওয়া আছে কোন টেন্সে আগে দেখতে হবে আমাদের, রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে দেওয়া আছে। আই ওয়াজ ড্রয়িং এ কার্টুন, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, এর মধ্যে ওয়াজ বসছে এখানে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এটা কিসের নিয়ম? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম। কিসের নিয়ম? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের নিয়মে কি দেওয়া আছে দেখো এখানে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার মধ্যে যেহেতু আই এর পর সবসময় কি বসে? ওয়াজ বসে, সেজন্য ওয়াজ বসছে এখানে, প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি। মেন ভার্ব কি? ড্র, এখানে তার সঙ্গে আইএনজি যোগ বসছে এখানে। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে এই কার্টুনটা কিসের মধ্যে পড়ছে? অবজেক্টের মধ্যে পড়ছে। তাহলে এটা কিসের উদাহরণ? অ্যাকচুয়ালি কিসের, কোন টেন্সে দেওয়া আছে এই রিপোর্টেড স্পিচটা? এই রিপোর্টেড ক্লজটা দেওয়া আছে কিসে? পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে থাকলে ইনডাইরেক্ট করার সময় কি হয়ে যাবে? সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। কিসে করতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে নিয়ম আছে, এই যে নিয়মটা, এই নিয়মে এটা ইনডাইরেক্ট নেশন করতে হবে। তাহলে এর অ্যান্সার যদি আমরা করি তাহলে কি হবে? রাকেশ রাকেশই থাকবে। তারপর সেড টু এর বদলে কি বসবে? সেড টু থাকলে টোল্ড হয়, তাহলে টোল্ডই বসবে এখানে। তাহলে রাকেশ টোল্ড, এরপরে কি আছে? আকাশ, আকাশ বসবে। রাকেশ টোল্ড আকাশ, এরপরে কি হবে? কমা ইনভার্টেড কমার কাজ আছে। কমা ইনভার্টেড কমার বদলে কি বসবে? লিঙ্কার হিসাবে দ্যাট বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে রাকেশ টোল্ড আকাশ দ্যাট, এতটা হলো। এরপরে কিসে করতে হবে? ছিল এটা পাস্ট কন্টিনিউয়াসে, করতে হবে কিসে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে নিয়ম সেই নিয়মে করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? প্রথমে কি বসবে? সাবজেক্ট। সাবজেক্ট কোনটা বসবে? এখানে এই সাবজেক্ট যেটা আছে, এই আইটা কাকে ইন্ডিকেট করেছে? আই ওয়াজ ড্রয়িং এ কার্টুন। রাকেশ আকাশকে বলেছিল আমি একটা ব্যঙ্গচিত্র আঁকছিলাম। আমিটাকে, আমিটা হচ্ছে রাকেশ, আমিটা রাকেশ, সেই জন্য কি বসাবো? প্রনাউন আমরা হি বসাবো। আর এই ব্র্যাকেটে আমরা লিখে দিতে পারি যে হিটা ইন্ডিকেট করছে কাকে? রাকেশকে। এই ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে কি বসবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ম কি? সাবজেক্টের পরে হ্যাড বসবে প্লাস বিন বসবে। কি বসবে? হ্যাড বা তারপর বিন। তাহলে হি এর পরে কি বসবে? হ্যাড হলো। এরপরে কি বসবে? বিন। হি হ্যাড বিন হলো। এরপরে কি বসবে? মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ বসবে। মেন ভার্ব কি দেওয়া আছে? ড্র। ড্রর সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে ড্রয়িং, ডিয়ার। তাহলে হি হ্যাড বিন ড্রয়িং হলো, হি হ্যাড বিন ড্রয়িং। এরপরে কি? অবজেক্ট বা আদার্স। এখানে কি দেওয়া আছে? অবজেক্ট দেওয়া আছে, এই কার্টুনটা অবজেক্ট, সেজন্য এখানে কি বসবে? এই কার্টুনেই বসবে। তাহলে এর অ্যান্সার কি হবে? রাকেশ টোল্ড আকাশ দ্যাট হি হ্যাড বিন ড্রয়িং এ কার্টুন। রাকেশ টোল্ড আকাশ দ্যাট হি হ্যাড বিন ড্রয়িং এ কার্টুন। এর পরের ভিডিও ইন্টারেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করা হবে।